কিন্তু আমার বোনটাই বাচ্চা থাকতে ডাক্তার হয়ে গেছে। জোরে জোরে শ্বাস নিন তো, আর একটু জোরে। এটা তো খুশির খবর, তা মিষ্টি গো। আরে দোস্ত মিষ্টি খাওয়ামু। দেহানের বোন বাচ্চা ডাক্তার। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাবা, ভালো আছো? জি চাচা, আমি ভালো আছি। তা চাচা কই যাইতেছেন? এই তো সামনে একটু যাইতেছে। আচ্ছা বাবা, তোমার বোন দীপ্তির কি খবর? পড়াশোনা কেমন করতেছে? জি চাচা, আপনাদের দোয়ায় সে অনেক ভালো পড়াশোনা করতেছে। চাচা আমার বোনের জন্য দোয়া করেন, যাতে আমি আমার বোনটারে আমার স্বপ্নের মতো ডাক্তার বানাইতে পারি। আর আমার বোনটা যদি ডাক্তার হয় তাইলে এই গ্রামে আর কোনো দুঃখ কষ্ট থাকবো না। এই গ্রামে বিনা চিকিৎসায় মানুষ মারা যাব না। এই গ্রামের মানুষে আমার বোন বিনামূল্যে চিকিৎসা দিব। আপনারা কোনো চিন্তা করেন না, শুধু আমার বোনটার জন্য দোয়া করেন। আমার বোনটার সামনের মাসে রেজাল্ট দিব। হো বাবা, তুমি যে পরিশ্রম করে তোমার বোনের ডাক্তার বানানোর চেষ্টা করতেছো, দোয়া করি আল্লাহ তোমার বোনের ডাক্তার বানাক, আমাদের এলাকার সবার মুখ উজ্জ্বল করুক। হ্যাঁ চাচা, দোয়া করেন। আজকে আমার বোনটা রেজাল্ট দিব। আজকে যদি পাস করে তাহলে আমার বোন একদম পুরোপুরি ডাক্তার হয়ে যাব। ও আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, দোয়া করি। জি চাচা, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা কত পরিশ্রম করে বোনের ডাক্তার বানানোর চেষ্টা করতেছে। আল্লাহ তুমি আর মনের আশা পূরণ করো। যাই বাজারটা করে নিয়ে আসি। জানো আমি না ডাক্তারি পাশ করেছি, আমি ডাক্তার হয়ে গেছি মা। সত্যি কথা কইতেছিস মা? তুই ডাক্তারি পাশ করছস? আজকে যদি তোর বাপে পয়সা থাকতো আমার চেয়ে বেশি খুশি হইতো। জানোস তো মা, তোর ভাই কত কষ্ট করে এই সংসারটা চালায়, তুই আমার স্বপ্ন পূরণ করছিস রে মা। হ্যাঁ মা, এখন তোমার আর কোনো চিন্তা নেই। তোমার যখন অসুখ বিসুখ হবে তখন আমি তোমার চিকিৎসা করব, ভাইয়া কেউ। ঠিক আছে মা, তোমার লক্ষ্মী মা। তোর ভাই শুনলে খুব খুশি হইব। মা, কি রে বোন, তুই এসে পড়ছস? দিহান ও পাস করছে। কি? হ্যাঁ, আমার বোন পাস করছে, তার মানে আজকে থেকে আমার বোন ডাক্তার। হ্যাঁ ভাইয়া, আমি এখন ডাক্তার হয়েছি। এখন তোমাদের যে প্রবলেম হবে আমি তা সলভ করে দিব। সত্যি? সত্যি। ঠিক আছে বোন, তোর অনেক অনেক ধন্যবাদ। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার বোনটা একদিন ডাক্তার হবো, কিন্তু আমার বোনটাই বাচ্চা থাকতে ডাক্তার হয়ে গেছে। যাক, আজকের থেকে তুই মানুষের সেবা করে যাবি। কিন্তু সবাই তো মিষ্টি মুখ করাইতে হইব। মা, তুমি ওর নিয়ে ঘরে যাও, আমি বাজার থেকে এক্ষুনি মিষ্টি নিয়ে গেছি। গ্রামের সবাই আমি মিষ্টি খাওয়াবো। ঠিক আছে মা, আমি যাইতেছি। এই এলাকাবাসী, আমার বোন ডাক্তার হয়েছে, সবাই শোনো শোনো। এই এলাকাবাসী, সবাই শুনে রাখো, আমার বোন ডাক্তার হয়েছে। সবাই চিকিৎসা বাবা। দাঁড়া, কি ব্যাপার, কি হয়েছে? আর গোষ্ঠটা খুশির খবর, আমার বোনের আজকে রেজাল্ট দিছে, আর আমার বোন পাশ করে বড় এমবিবিএস ডাক্তার হয়ে গেছে গা। হ্যাঁ, কষ কি দোস্ত, এটা তো খুশির খবর, তা মিষ্টি গো। আরে দোস্ত মিষ্টি খাওয়ামু, এই মিষ্টির জন্যই তো যাইতাছি। দোস্ত, এটা তো খুশির খবর, আঙ্গালকার মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবো। ও দোস্ত, এখানে তো কত টাইম নাই, সারা এলাকার মানুষ মিষ্টি খাওয়াই দেবো। চল যাই, মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে চল 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 চল। জোরে জোরে শ্বাস নিন তো, আর একটু জোরে।
আর একটু জোরে শ্বাস নিন, আর একটু জোরে শ্বাস নিন। দেখুন, ভয়ের কোনো কারণ নেই। আমি এখানে কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, এগুলো ঠিক মতো খাবে, দেখবেন ঠিক হয়ে যাবে। ভগমা, তুমি আমাকে গ্রামে এসে না আমাকে অনেক উপকার হয়েছে। আমার গ্রামে না ভালো ডাক্তার নাই, বিনা চিকিৎসায় কত লোক মারা গেছে। হে সদর হাসপাতাল অনেক দূর, যাইতে যাইতে রোগী মারা যায়। এখন আর বিনা চিকিৎসায় আমাকে গ্রামে কোনো লোক মারা যায় না। তুমি আসার পরে থেকে সব লোক সুস্থ। তোমার নিয়ম কানুন মতো চলি, আমার কোনো অসুখ বিসুখ হয় না। হ্যাঁ চাচা, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এইভাবে সাধারণ মানুষের চিকিৎসা করতে পারি। তোমার জন্য অনেক দোয়া করি মা, আল্লাহ জানে তোমার ভালো করে। হ্যাঁ, এই নিন প্রেসক্রিপশন, এই ওষুধগুলো ঠিক মতো নিয়মিত খাবেন। আচ্ছা মা, তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার ভালো করবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। কই যাস? আর এমনি ভাঙ্গা ভাঙ্গা কিছে তোর? আরে আর কইস না, এক সপ্তাহ ধরে ঘরে পড়ে রইছি। জ্বর আইছে, এই জ্বর ভালো হইতেছে না। কস কি এখন জ্বর ভালো হয় নাই? না। হ্যাঁ আল্লাহ, এই তুই দিলে না এখন বলেছিস কি লিগা? এই জ্বর নিয়ে যদি তুই থাকোস, ট্রিটমেন্ট না করোস, তাহলে তো তোর জ্বর আরো বেশি হয়ে যাবে গা। পরে টাইফয়েড জ্বর হইলে তো সর্বনাশ হবো। তাহলে কাজ কর, আঙ্গু দ্বিতীয় কাজ যা, চেম্বারটা ওই যে বাজারে ডাইনে যে একটা মোড় আছে না, ওই মোড়ের লগে মনে করছে চেম্বারটা। আর তাছাড়া এই তুই এখনো জানোস না যে আমার বোনের চেম্বার আছে, আমার বোনে ভালো চিকিৎসক, হ্যাঁ MBBS ডাক্তার আমার বোনে। আর আমাগো এলাকার মধ্যে সারা গ্রামের মানুষ আমার বোনের কাছ থেকে, ছোট বোনের কাছ থেকে ট্রিটমেন্ট নেয়, চিকিৎসা নেয়। আমার বোনে এত ভালো চিকিৎসা করে যা বলার বাইরে। আমি কইতেছি দিকে তোর বিশ্বাস না হইতে পারে, তুই মানুষের কাছে জিজ্ঞাসা করে দিস। আচ্ছা গা, তোরা তো কথা কইতে হইব না, তুই যাই নিয়ে চেম্বারে যা, আমার কথা কইলে ভালো করে চিকিৎসা করে দিব। যা। কোষ কি, তাহলে আমি দীপ্তির কাছে যাই, তাহলে তো দীপ্তি আমাকে এলাকার করবো। হ্যাঁ তুই যা কথা না পারে, যা তাড়াতাড়ি যা। ঠিক আছে, ফোন নিয়ে বলে তখন মানুষ থাকে আমার বোনে ডাক্তার হইছে, এটাও জানেই না। সারা এলাকার মানুষে এটা নিয়ে কত খুশি, কত গর্ব করতেছে, আর ওই অন্তরে জানেই না। যাই গা, যাই দিই বাড়ির দিকে যাই। এই যে শোনো, চাচাকে একটা নাপাইস্টার ট্যাবলেট এনে দাও। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, দিতেছি। ওকে। চাচা, আর কোনো প্রবলেম হলে কিন্তু আসবেন। ঠিক আছে মা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আমি আসি মা। আচ্ছা, আর চাচা ওষুধগুলো কিন্তু নিয়মিত খাবেন। আচ্ছা ঠিক আছে মা। ম্যাডাম, লাঞ্চে যাবেন না? এই যে শোনো, তোমরা লাঞ্চ করে এসো, তোমরা আসলে তারপরে আমি লাঞ্চ করতে যাবো। ওকে ম্যাডাম, আমরা আসি, তারপরে আপনি যাবেন। চল চল। এগুলোকে একটু চেক করে নাও। জানো ভাবি, আজকে তোমার মেয়ে দীপ্তির কাছে গেছিলাম। ও কত বড় ডাক্তার হয়েছে। তোমার মেয়ে না একটা মেশিন আমার বুকের মধ্যে ধরলো, আমার মনে হয় আমি সুস্থ হয়ে গেলাম গা। এই যে ওষুধ দিছে, কিছু ওষুধ ওর দোকানে আসিল, টাকাও নেয় নাই কে। আর কিছু লেখা দিছে, এটা কিনা খাইতে কইছে। ও ভাই, যেমনি যেমনি লেখা দিছে নিয়ম কানুন বাইনা চইল, তুমি সুস্থ হয়ে যাবে। আমার মাই আজকে বড় ডাক্তার হয়েছে, কিন্তু ভাবছোস কি জানো, ওর বাপটা দেখে যেতে পারলো না। হ্যাঁ, আবার এই কসিমুদ্দি বাড়ির কথা কইলেন। ভাই যে আমার কি আদর করতো, আমার রাস্তাঘাটে দেখা হইলে না আমার খোঁজ খবর নিত। আমরা তখন ছোটো ছোটো আসিলাম, কত ভালো করে লেখাপড়া করবি, কিন্তু কি করবো কও, বাপটা ছোটোবেলায় মরে গেছে, লেখাপড়া করতে পারি নাই। কিন্তু তোমার মেয়ে ডাক্তার হয়েছে না, আমগো গর্বে বুকটা ভরে যায়। এত বড় ডাক্তার হাম করে 10 গ্রামে নাই। আমার মেয়ের জন্য প্রাণ ভরে দোয়া করি। হ ভাই, তুমি আমার মায়ের জন্য দোয়া করো, ও যতদিন বাইসে আছে ও যেন মানুষের পাশে থাকতে পারে, মানুষের সেবা যত্ন করতে পারে। কি কও ভাবি, তোমার মেয়ের জন্য আমি দোয়া করবো না?
প্রাণ ভরে দোয়া করবো আল্লাহ যেন তোমার মেয়ারে আর দীর্ঘদিন বাসায় রাখে। ভাবি যাই গে, তোমার মেয়ে ওষুধ নিয়মিত খাইতে পেয়েছে, বাসায় যায় ওষুধ খাই গে। আচ্ছা ঠিক আছে। ওহো ও মাইয়ার তো আসার সময় হয়ে গেছে। আমি তো সুমার পর ভাত বসে দিয়েছি, আমার তো খেয়ালই নাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলেন? বাবা গেছিলাম একটু ওই দীপ্তির কাছে। ও তার মানে আপনি আমাকে দীপ্তির কাছে গেছিলেন? হ, দীপ্তির কাছে গেছিলাম। ও তা আপনার কি হয়েছে? আমার একটু ঠান্ডা জ্বর, তাই গেলাম। খুব সুন্দর করে দেখলো, দীপ্তি এত সুন্দর করে দেখছে, কি কম বাবা, অনেক ভালো করে দেখছে। আমার ওষুধ দিছে, কিন্তু টাকা নিল না। না না, এই 10-20 টাকা ওষুধের জন্য টাকা নিব না। আমার বোন অন্যরকম। আপনি শুধু দোয়া করেন যাতে আমার বোনটা অনেকদিন বেঁচে থাকে আর আপনাদের সেবা করতে পারে। হ বাবা, দোয়া করি আল্লাহর কাছে সে দীর্ঘজীবী হোক। আর তাছাড়া আমাদের এই 10 এলাকার মধ্যে এরকম মেয়ে তো আর নাই, MBBS ডাক্তার হয়েছে, এটা তো আমাদেরই গর্ব। জি চাচা, দোয়া রাখেন, আমি আসি। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। যাই যাই ওষুধটা খাই গা। কি রে, তোর কি হয়েছে? কেমন লাগতেছে গে? আর বলিস না, কয়টা দিন ধরে না আমার মাথাটা প্রচুর ব্যথা করে, খালি ভার ভার লাগে। সারাটা রাত আমি ঘুমাইতে পারি নাই, তাই আমি একটু বাজারে যাইতেছিলাম, একটা না পানি আসি। এই বাজার যেতে যাবি, আগে দীপ্তির কাছে যা। দীপ্তি তো ডাক্তার হয়েছে, ওরা যে চেক আপ করা কিসের জন্য মাথা ব্যথা করে। ও যে ওষুধ খাইতে বলবো ওষুধ খাস, আইলে দিলে ওষুধ খাইস না। হ, আমিও শুনছি দীপ্তি নাকি এলাকার বড় ডাক্তার হয়েছে, MBBS ডাক্তার, আর ও নাকি চেম্বারও নিছে। হ্যাঁ তাইলে তো জানোসই, তাহলে যা ওর কাছে যা চেক আপ করগা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। ঠিক আছে। মা, মা। আরে মা, তুই আইসা পড়ছস? হ্যাঁ মা, আমি এসে পড়েছি। মা, আমার না খুব খিদে পেয়েছে। তাই? এই তো মা, আমার রান্না শেষ হয়েছে, তুমি এখন খাবে, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু মা ভাইয়া কোথায়? ভাইয়া খাবে না? তোর ভাইয়া যে কোথায় গেছে, তোর ভাই আইব নে, তুই এখন খাইয়া নে মা। না মা, ভাইয়াকে ছাড়া আমি কিচ্ছু খাবো না। হ্যাঁ, হ্যাঁ, ওই তো তোর ভাইয়া এসে পড়ছে। কি রে বোন, যাইছস? হ্যাঁ ভাইয়া, আমি এসেছি। ভাইয়া, আমার খুব খিদে পেয়েছে, চলো তুমি আর আমি একসাথে ভাত খাবো। ঠিক আছে বোন, আমি চলে আসছি। দুই ভাই বোনে একত্রে খামো। মা জানো, ওরে নিয়ে এলাকার মানুষ অনেক গর্ব করে। ও নাকি ভালো ওষুধ লিখতে পারে, ওর ওষুধে নাকি অনেক কাজ করে। আর তাছাড়া 2-4-10 গ্রামের মধ্যেও এরকম MBBS ডাক্তার নাই। আর তার মধ্যে তো ও অনেক ছোট, যার জন্য সবাই ওরে নিয়ে গর্ব করে। তা তো আমি বুঝতেই পারতেছি, শুধু এই এলাকার মানুষ না, আমার বাড়িতে পর্যন্ত মানুষজন এসে বইলা যায়। আমি দোয়া করি মা, তুই আরো অনেক বড় হ, মানুষের পাশে থাক, মানুষের সেবা যত্ন কর। হ মা, তোমার দোয়াই তো আমার বোনটা ডাক্তার হয়েছে। আর এখন সবাই বলে দিহানের বোন বাচ্চা ডাক্তার।